সম্মানিত সভাপতি, অনুষ্ঠানের পরিচালক এবং শিক্ষার্থী প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষা শিবিরে যারা এসেছেন তারা অনেক প্রাজ্ঞ, দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে বোধ শক্তি সম্পন্ন। এক কথায় আপনারা শুধু মোমেন নন, আপনারা মুসলিম, আপনারা মুজাহিদ, আপনারা আল্লাহ তাআলার দিন দুনিয়ার উপরে কিভাবে পেয়ে পৌঁছবে এই ফিকির, এই চিন্তা আপনাদের হৃদয়কে নাড়া দেয়। এটা কোনো নফল বিষয় নয়। আল্লাহ তাআলার দিন দুনিয়ার উপরে কিভাবে মানব জাতির কাছে পৌঁছে যাবে, এই দাওয়া কার্যক্রম এবং দ্বীনের বিধানকে দুনিয়ার উপরে প্রতিষ্ঠিত করার জেদ্দোজাহাদ, এটাকে আপনারা কি নফল মনে করেন, সুন্নত মনে করেন, না ফরজ মনে করেন? যদি কেউ মনে না করেন, আপনার মনে না করার ভিতরে বড় ধরনের সমস্যা রয়েছে। এটা আল্লাহ তাআলার ওই ফরজ যে ফরজের সামনে আল্লাহ তামাম ফরজ মুলতবি করেছে। নামাজ মুলতবি হয়ে গেছে, কাজা হয়েছে। ইচ্ছাকৃতভাবে আল্লাহ রসুল যুদ্ধের জমিনে নামাজ কাজা করেছেন। কথা বুঝবেন, ইচ্ছা করে শব্দ বলছি। খন্দকের লড়াই চলছে, কোনো শুরু হয় নাই। নবী পাকের কাছে সংবাদ আসলো যে আবু সুফিয়ার নেতৃত্বে 25 থেকে 30,000 বাহিনী মদিনার দিকে আসছে অগোচরে। মদিনাবাসীর জনসংখ্যা যুদ্ধ করার সম্পন্ন মানুষ 3,000ও হবে না। 30,000 বাহিনী মদিনাকে আক্রমণ করলে কি থাকবে মদিনায়? কি করা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মোকাবেলা কিভাবে করবেন পরামর্শ সভা ডাকলেন। অনেক পরামর্শ আসলো। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন সালমান-এ ফার্সি। তিনি বয়স্ক সাহাবী, 80 বছরে যিনি আল্লাহর দিন কবুল করেছেন। 120-30 বছর আরও পরে তিনি ইন্তেকাল করেছেন। তিনি একসময় খ্রিস্টান ছিলেন, ইহুদীয় ধর্ম গ্রহণ করেছিলেন, অবশেষে তিনি আল্লাহর দিনে দাখিল হয়েছেন। তিনি বললেন, আমি কিতাবের ভিতরে পড়েছি খন্দকের বিষয়। তিনি ট্রেন্স খনন করেন মদিনার 2 দিক থেকে, একদিকে লাবার পাহাড় আর একদিকে খেজুরের বাগান। ন্যাচারাল প্রোটেকশন আছে। আর উন্মুক্ত যে 2 দিকে আছে সেখানে খন্দক খনন করে দেন। 10 হাত লম্বা, 10 হাত প্রশস্ত, চৌড়া, ভাগ করে দেন লোকদেরকে। রাসূলুল্লাহ নিজে খন্দক খননে ব্যস্ত হলেন। সংবাদ আসলো খন্দক খনন অর্ধেকও হয় নাই। হুজুর কাছে সংবাদ আসলো যে এরা সন্ধ্যার ভিতরে মদিনায় এসে পৌঁছবে। গোয়েন্দারা রিপোর্ট দিল। রাসূল বললেন যে সব কিছু বন্ধ করে খন্দক খনন করো। জোহরের নামাজের সময় হলো। হুজুর বললেন নামাজ মুলতবি করো। সুস্পষ্টভাবে সিরাতের গ্রন্থে উল্লেখ রয়েছে, নামাজ মুলতবি করো, খন্দক খনন করো। রাসূলুল্লাহ নিজে আছেন খন্দক খননে। আসর নামাজ মুলতবি করো, খন্দক খনন করো। মাগরিবও তাই। মাগরিবের পরে এশারের আগে বাহিনী মদিনায় এসে পৌঁছল। ততক্ষণে খন্দক শেষ হয়ে গেছে। রাসূলুল্লাহ খন্দকের এই পারে আর বাহিনী এদিকে। তারা দেখলো যে এটা কি, 10 হাত তো পার হওয়া যাচ্ছে না, আর তারা ওই দিক থেকে তীর বল্লম নিয়ে আসে। ওই লম্বা আলোচনার দিকে আমি যাচ্ছি না। আমি শুধু বুঝাতে চাচ্ছি আল্লাহর দিনের জাহাদ সামনে যখন আসবে তখন নামাজ মুলতবি হয়ে যাবে। কসরত তো হবেই। তখন নামাজ 4 রাকাতেরটা 1 রাকাত পর্যন্ত পৌঁছবে। কেউ কেউ বলছেন শুধু জেহাদের জমিনে 1 রাকাত নামাজ আদায় করো, বাকিরা 1 রাকাত পড়বে, ইমাম 2 রাকাত পড়বে। ফকিরা এই বিষয়ে অনেক কথা বলছেন, সেগুলো ভিন্ন।
সিয়াম মুলতবি হয়ে যাবে। 21শে রমজান মক্কা বিজয়ের আর 10 কিলোমিটার দূরে সে রাসূলুল্লাহ দাঁড়ালেন, বলছেন যে রোজা ভেঙে ফেলো। হাযা ইয়াউমুল কিতাল ফাফতারু। ইমাম তিবরানী বিশুদ্ধভাবে হাদিস গ্রহণ করেছে। যুদ্ধ সামনে, রোজা মুলতবি করো, কোমর শক্ত করো। সাহাবীরা 2 বার বলার পরেও রোজা ভাঙেনি। রোজা মানুষ ভাঙতে চায় না। মা আয়েশা ছিলেন, যদি নারীরাও ছিল অনেকে, মা আয়েশা হুজুরের কানে কানে কি যেন বললেন এটাই, ইয়া রাসূলুল্লাহ আপনিও তো রোজা ভাঙেন নাই। কয়ে হ্যাঁ আমার তো খেয়াল নেই। ওসামা পানি নিয়ে আসো। হুজুরের নাতি ডাকতেন, জায়েদের ছেলে। মশক ভর্তি পানি নিয়ে আসলো। 10,000 সাহাবীর সামনে উলঙ্গ তরবারি সবার হাতে, রোজাদার। রাসূলুল্লাহ ডক করে বেলা 1:30 প্রহরে পানি পান করলেন। সমস্ত সাহাবী রোজা খুলে ফেলল। জিহাদের সামনে কোনো রোজা নাই। 21শে রমজান কি নফল রোজা? ফরজ রোজা। আল্লাহর ফরজ মুলতবি হচ্ছে। এহরাম পরিহিত 14টা সাহাবী উসমানকে হত্যা করার সংবাদ আসলো, গুজব। রাসূলুল্লাহ বললেন এহরাম খোলো, আমি আল্লাহর কাবায় এহরাম ছাড়া যাব, উসমানের রক্তের বদলা গ্রহণ করব। 3টা কথা বললেন। এহরাম পরে তরবারি বহন করতে পারে না, পারে কোষাবদ্ধ অবস্থাতে। কথা বোঝা যায়? কোষাবদ্ধ। বললেন তরবারি উন্মুক্ত করো, এহরাম খোলো, উসমানের রক্তের বায়াত গ্রহণ করো। ইমাম বুখারী বায়াতকে বলছে বায়াতুদ্দম, রক্তের বায়াত। কার রক্ত? উসমান তো নাই। আবু সুফিয়ান তখন মক্কার গভর্নর, কাফেরদের। সে বলছে মুহাম্মদের জন্য কোনো মানবাধিকার নেই। কাবাঘরের সামনে কারো জন্য যুদ্ধ নাই, মুহাম্মদের সাথে কোনো মানবাধিকারের প্রশ্ন নাই সাল্লাল্লাহু। এটা সব যুগেই ছিল। ইসলামী আন্দোলনের জন্য কোনো মানবাধিকার নাই, কিছু নেই। এটা আজকের কথা নয়, এটা 1500 বছর আগেও ছিল। তো এহরাম যখন খুলে হুজুর বললেন তরবারি মুক্ত করো, আমার নেতৃত্বের সামনে চলো। সামনে রওনা হওয়ার সময় গোয়েন্দারা রিপোর্ট দিল আবু সুফিয়ানের কাছে, মুহাম্মদ মক্কায় ঢুকে যাচ্ছে, আল্লাহর কাবার সামনে যুদ্ধ হবে একজন সাহাবীর রক্তের বিনিময়ে। হুজুর বলেন আল্লাহর কসম, উসমানের রক্তের বদলা না নিয়ে মুহাম্মদ মদিনায় যাবে না। তখন তারা তো উসমানকে হত্যা করে নাই, টেস্ট করতেছে। দ্যাট ওয়াজ এ রিউমার। এটা ছিল গুজব। গুজবের উপরে কি এহরাম খুলে ফেলো। যুদ্ধ রাসূলুল্লাহ কোনো গায়েব জানেন না। 5 কিলোমিটার দূরে মক্কা, তারা হুদায়বিয়ার তীরে। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজার ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান কারীবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন আমি তাদের উপরে রাজি হয়ে গেছি যারা তাদের ভাইয়ের রক্তের বদলা নেওয়ার জন্য বাবলা গাছের নিচে মুহাম্মদের হাতে যারা যুদ্ধের বায়াত করছে। আল্লাহ তো জানেন যে উসমান হত্যাও হয়নি, তাদের হৃদয়ের আবেগ। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, এই বায়াতকে বলা হয় বায়াতুর রিদওয়ান, আল্লাহর সন্তুষ্টির বায়াত। মুসলমান কিসের বায়াত করো? কোন হুজুরের কাছে বায়াত করো? ইসলামের সমস্ত বায়াত জিহাদের জন্য। কলা খাওয়ার কোনো বায়াত নাই। মুসলিম জাতি কি করে ওই কয়লা হয়ে গেল যে কয়লা থেকে আগুনের দাহ চলে গেছে? কয়লাটা পড়ে আছে, বায়াত আছে, বায়াতের দাহ নাই। কি জন্য যে বায়াত হয়েছিল সে কথাই বলে গিয়েছে। বায়াতের রিদওয়ান যেমন
বায়াতুল আকাবা যেমন, প্রত্যেকটা যুদ্ধের পর রাসূলুল্লাহ বায়াত করতেছে। মক্কা বিজয়ের পরেও, মক্কা বিজয়ের পরের দিন মানুষের ঢল নামছে শুধু বায়াত গ্রহণ করার জন্য ইমানের উপরে। শুধুমাত্র রাসূলুল্লাহ বায়াত করতেছেন ইমান জিহাদ, ইমান জিহাদ, সুবহানাল্লাহ। নারী পুরুষ সবাই ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি, আয়াত পড়ো না কেন, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি। বাংলাদেশে আসছে যে দেখতেছো না, এই বিজয় আসছে মক্কার বাংলাদেশের জমিনের উপরে। এটা শুধু কতগুলো ছেলেরা পাগলামি করে নেয়, এটা হলো যে রাসূলুল্লাহর সামনে মক্কা বিজয় যেরকম ছিল। সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছিলেন, মক্কাবাসী তোমরা আমার কাছ থেকে কি আচরণ আশা করো? অনেক কথা আছে, আমি শুধু একটা কথা বলতেছি। আমরা আপনার সাথে ভালো আচরণ করি নাই, আপনার কাছ থেকে ক্ষমা এবং দয়ার আচরণ আশা করি। রাসূলুল্লাহ বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ইত্তাকুল্লাহ ওয়া আনতুমুত তালাকা। ইউসুফ আলাইহিস সালাম ভাইকে, ইউসুফকে হত্যাকারীর ষড়যন্ত্রকারীদেরকে আজ যেদিন ধরা পড়লো, বলল যে আমি তোমাদেরকে মাফ করে দিলাম। হুজুর বললেন, মক্কাবাসী তোদেরকে ক্ষমা করে দিলাম। 18 জনের ক্ষমা নেই। এরা এত বেশি মানবাধিকার লঙ্ঘন করেছে, এদের হাত মানুষের খুনে রক্ত রঞ্জিত। এই 18 জনের লিস্ট হুজুর আগে জানাই দিয়েছিলেন, এরা ক্ষমতার আওতায় থাকবে না। এদের ভিতরে 2 একজনকে মাফ করেছেন বিভিন্ন কারণে। 1 নম্বরে যার নাম ছিল তারেও ক্ষমা করে দিয়েছেন, আবু সুফিয়ান। মক্কার সীমান্তে আসার 15 কিলোমিটার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামলেন রাত যাপন করার জন্য। কথা লম্বা হয়ে যাচ্ছে, আবার আসল কথা যেতে হবে। হুজুর বললেন, 10,000-এর প্রত্যেক সৈন্য এক একটা চুলা রচনা করো, যার খাবার সে বানাও। 10,000 চুলা জ্বালাইলে কি অবস্থা হবে রাতে? মক্কার পাহাড় পর্যন্ত আলোকিত করতেছে এই 15 কিলোমিটার দূরের এই আগুন। আবু সুফিয়ান কয়, এই আগুন কোত্থেকে আসতেছে? তারা জানে না যে 10,000-এর বাহিনী মক্কা আসতেছে। রাসূলুল্লাহ দোয়া করেছিলেন, ও আল্লাহ, আমাদের অভিযান তুমি গায়েব রাখো, গোপন রাখো। পৃথিবীর কোনো সমরবিদের ইতিহাসে নাই 10,000 মানুষ আসতেছে যে মক্কার দিকে রওনা হচ্ছে, যে এরা কেউ টেরও পেল না, মুনাফিকরাও কোনো খবর দিতে পারল না। আবু সুফিয়ান গোপনে আসলো, বুদায়েল আরো কয়েকজন বুদ্ধিমান মানুষ সাথে আছে। অন্ধকার, 2 জন মানুষ চারিদিকে টহল দিচ্ছে, হযরত ওমর আর আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, হুজুরের চাচা। আর আবু সুফিয়ানের ব্যক্তিগত বন্ধু ছিল আব্বাস, হুজুরের 2 বছরের বড় হবে। চাচা এটা বেশি বড় নয়। রাসূলুল্লাহকে তো ভালোবাসতেন ঈমান আনার আগেও। তারা কথা বলতেছে, এই মানুষ কোত্থেকে, এগুলো কি? তার কণ্ঠ শুনে আব্বাস বললেন যে, কিরে আবু হানজালা কোত্থেকে? ওর ডাক নাম আবু সুফিয়ানের। কয়, তুমি কোত্থেকে? আব্বাস কোত্থেকে? কয়, আমি কোত্থেকে? আমি তো রসুলের সাথে, হাজার হাজার বাহিনী আল্লাহ রসুলের সাথে। তুমি এখনো আসো, তোমার তো কেউ দেখলে তোমার কল্লা ফেলে দেবে, তুমি তো 1 নম্বর লিস্টে। কয়, আমার কি উপায়? কয়, আগামীকাল এই বাহিনী মক্কায় পৌঁছবে, তোমার কি উপায়? কারো কোনো উপায় নেই। তো আমার কি করবো এখন? মক্কাবাসীদের কি হবে? মক্কাবাসীদের যা হওয়ার তাই হবে, সেটা তো আল্লাহ রসুল জানে। আমারে বাঁচাও। শুধু বললেন যে ঈমান ছাড়া বাঁচার কোনো পথ খোলা নাই। আমাকে নিয়ে চলো। তো এখন তো নিয়ে যাওয়ার সময় না, হুজুর তো এখন মুডে আছেন, এরপরে মক্কা। আর এগুলো সাহাবীদেরকে জানিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়ার সময় ওমরে দেখে ফেলছে, সেও গেছে, এই আবু সুফিয়ান। রসুল তো তার হত্যার লিস্টে, তুমি তার দুলদুলের উপরে পাঠাইছো, রসুলের খচ্চরের উপরে। হুজুরের চাচাকে বলে,
সে হুজুরের খচ্চরের উপরে ছিল, দুলদুলের উপরে। বলছে, ওমর তুমি থামো, আমি রসুলের কাছে যাচ্ছি। গিয়ে বললেন যে মোহাম্মদ তো বাইফুত, আমি আবু সুফিয়ানকে জীবনের নিরাপত্তা দিয়েছি, তুমি দাও, সে ঈমান আনতে চায়, তারা ক্ষমা করো, অনুরোধ করল। বলতে আমার কাছ থেকে নিয়ে যাও, এখন কথা বলার সময় নয়, সকালে ভোরে মক্কা রওনা হওয়ার আগে দিয়ে আমার কাছে আনো। স্ট্র্যাটেজি দেখবেন, তখন সিদ্ধান্তও দেন নাই, পরিস্থিতি বুঝতে হবে। ভোরে নিয়ে আসলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ওমর নাই। আবু সুফিয়ান, তোর কি বুঝার সময় হলো না? কি করস নাই তুই, কি করস নাই? আমার হুদায়বিয়ার থেকে সামনে যেতে দাও নাই তুমি তো। অনুতপ্ত হয়ে বললেন যে মোহাম্মদ, তোমার সাথে সদাচরণ করেছি আমি, সরি, আমাকে মাফ করে দাও, আমাকে ঈমান আনার সুযোগ দাও। ঈমান আনলেন। আবু সুফিয়ান বলল, মোহাম্মদ তুমি যদি তার নিরাপত্তার কথা ঘোষণা না করো, সে যাইতে তো পারবে না। ক্ষমা কেন করা হলো সেটা বুঝার জন্য বলছি। একে তো অনুরোধ করলো চাচা, খুব প্রিয় চাচা, হুজুর তার চাচাদের সাথে, জ্যাঠাদের সাথে যারা ঈমান আনে নাই তাদের সাথেও সম্পর্ক কীরকম, তা আবু তালেবকে দেখলে তো বুঝতে পারে চাচারা কেমন ছিল। শুধুমাত্র চাচাদের ভিতরে সমস্ত বেয়াদবের চরম ছিল যে দুইজন। আবু জাহেল আপন চাচা ছিল না, তবে আবু লাহাব রক্তের চাচা ছিল, ওটা ছিল, ওটাও কাছাকাছি চাচা তো জ্যাঠা তো ছিল, এই দুই চাচা। হুজুর বললেন, তুমি যাও মক্কাতে, আমি যাওয়ার আগে ঘোষণা দাও যে আমি সারেন্ডার করেছি, মোমেন হয়ে গেছি, মক্কাবাসীর দরজা বন্ধ করে থাকো। রসুলের স্ট্র্যাটেজি দেখেন। মক্কা বিজয়ের গভর্নরকে প্রথম তারে বললো যে তুমি ঘোষণা দাও মক্কার প্রতিটি গলিতে, কেউ যেন বাইর না হয়, আর বলে দিও যে বাইর হবে তার মাথা থাকবে না দেহের উপরে। 10,000-এর বাহিনী ঢুকতেছে। নিরাপত্তা কোথায়? আল্লাহর ঘরে যারা যাবে তারা নিরাপদ, যারা নিজের ঘরের দরজা বন্ধ করে থাকবে তারাও নিরাপদ, তাদের যা হওয়ার পরে হবে। মান কানা দাখলা আবু সুফিয়ান কানা আমেনা ক্বালা রাসূলুল্লাহ। আবু সুফিয়ানের ঘরে যারা যাবে তারাও। যুদ্ধের কৌশল বুঝতে হবে। আবু সুফিয়ান মক্কার গলিতে গলিতে আওয়াজ দিচ্ছে, কোনো যুদ্ধ নাই, মুহাম্মদের যে বাহিনী আসতেছে এর সাথে গোটা মক্কা যুদ্ধ করে কিছু করতে পারবে না। তোমরা আমার ঘরে থাকতে পারো, তোমাদের ঘরে দরজা বন্ধ করে থাকতে পারো, আল্লাহর কাবায় থাকতে পারবা। সে তো আগেই চলে গেছে, এই ঘোষণা দিচ্ছে। যাই হোক, এই একজন যাকে 18 জনের ভিতর প্রথম, তাকে ক্ষমা করা হলো কেন? সেই রকম 2-1 জন। বাকিদের কথা আর বলতে চাচ্ছি না, শুধু বলতে চাচ্ছি যে জিহাদ ওই হুকুম যে হুকুমের সামনে আল্লাহ তামাম হুকুম মুলতবি করে দেয়। সুবহানাল্লাহ। লোকেরা কি সেটা বুঝছে? মুসলমানেরা নামাজ বুঝছে, রোজা কিছু বুঝছে, হজ বুঝছে, কিন্তু উহা তো বুঝলো না যেগুলো এই সব ফরজকে মুলতবি করে দেয়। সেটা কি? মুসলমানদের কলিজা থেকে উঠে গেছে। সেগুলোর কথা কেউ বললে কয় রাজনীতি করে। তো রাজনীতি তো করবেই, বানানো হয়েছে তো রাজনীতি করার জন্য। জিন এবং ইনসানকে বললেন যে ইবাদতের জন্যই বানিয়েছি, আরগুলো তো ইবাদত করেই, এগুলোকে স্বাধীনতা দিয়েছি, ইবাদত নাও করতে পারো। কিন্তু ইনসানকে আবার বললেন যে ইন্নী জাইলুন ফিল আরদে খেলাফত ইটসেলফ এ পলিটিক্যাল ওয়ার্ড। আমার পরে কে রাষ্ট্রনায়ক হবে, বাপের পরে কে হবে? হাসিনা বলে আমি হব খলিফা, শেখ মুজিবের খলিফা মনে করো। তো আল্লাহ বলছি খেলাফতের জন্য। কার খলিফা? আল্লাহর খলিফা। এটা কায়েদ সাহেবের খলিফা নয়। আমার একজন কয় মফিজ ভাই আমি তো অমুকের খলিফা, আমি তো আল্লাহর খলিফা। আমার কিসের পরিচয়? কয় আমি তো গঙ্গুহির অমুকের খলিফা। তো রাখ বেটা, আমি তো আল্লাহর খলিফা, তুই আমারও চিনোস? হতবদক। সে মনে করছে যে সে কায়েদ সাহেবের খলিফা, অমুকের খলিফা, ফটিয়ার মুফতি সাহুজুরের খলিফা। তো আমি যে এটা জবাব দিলাম, তুমি তো
ফটিয়ার মুর্তজা হুজুরের খলিফা, জিরির মদন সাহেবের খলিফা, আচ্ছা আল্লাহর খলিফা। তোমার আর আমার পার্থক্য বুঝো? যারা আজকে শিক্ষা শিবিরে এসেছেন, শিক্ষা শিবিরের প্রথম কথা বললাম, এটা আপনারা জানেন, এটা আবার স্মরণ করিয়ে দিলাম। আল্লাহ বেশি দয়া করছে বিদায় এই আন্দোলনের সাথে দ্বীনের দাওয়াত, দ্বীনের প্রচার, দ্বীনের প্রতিষ্ঠার সংগ্রামে সম্পৃক্ত হয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই কাজের উপরে আল্লাহ মরণ পর্যন্ত কায়েম রাখে। তো এই পথে যারা এসেছি, আমাদের জীবনটাকে আল্লাহর পথে, আমাদের মানকে আরো কিভাবে উন্নয়ন করা যায়, মান উন্নয়ন এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য মান লাগবে। খালি ইমান আনলাম চলবে না, খালি নামাজ পড়লাম সেটা মানের হইতে হবে। নামাজটাও, রোজাটাও, বন্দেগীটাও কোয়ালিটি হইতে হবে। কি পরিমাণ পড়লেন এটা বড় নয়, কোয়ালিটি সম্পন্ন হওয়া লাগবে। মুসলমানদের সংখ্যা কত, এর চেয়ে গুরুত্বপূর্ণ কোয়ালিটি কম, কোয়ালিটি সম্পন্ন কয়জন, সেটাই আলোচনার বিষয়। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামী আন্দোলন সংখ্যার উপরে বিজয় হবে না, কিসের উপরে হবে? কোয়ালিটির উপর। 313 জনেই বদরের যুদ্ধে বিজয় হয়েছে। সংখ্যা তো ওরাই বেশি, অস্ত্রশস্ত্র হেদেরই বেশি। তাহলে মান খুবই গুরুত্বপূর্ণ। এই কথাটা কোন বইতে আছে ভালোভাবে দেখুন, একজনে বলে। হ্যাঁ, তোমার ধন্যবাদ, তোমার সেক্রেটারি সাহেবেরও ধন্যবাদ। ইসলামী আন্দোলন ফুসফুস করে বলছে, আমি শুনতেছি। ইসলামী আন্দোলন সাফল্যের শর্তা বলি আছে ওখানে, শর্ত আসলে একটাই, একটা হলো আল্লাহর সাহায্য, তারপরে কর্মীদের গুণাবলী। সেই জন্য বলি বলছেন, আসলে শর্ত একটাই, বলছেন যে একটা বিপ্লব বিজয় হওয়ার জন্য তার বিপ্লবীদের গুণাবলীটাই গুরুত্বপূর্ণ বিষয়। তো এটার উপরে আর বেশি আলোচনার দরকার নেই। আমাদের সেই গুণাবলীর লক্ষ্য, আমরা কোন লক্ষ্যে পৌঁছতে চাই? এগুলো টার্গেট বলতেছে। উন্নয়নের কোন টার্গেটে যেতে চাই? যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়, ওই পর্যায়ে পৌঁছো। কথা বুঝেন নাই? এটা সাহাবীদের কোয়ালিটি। যাদেরকে দেখলে কার কথা মনে হয়? আল্লাহর কথা। এদের কথার ভিতরে আল্লাহ, এদের চলাফেরার ভিতরে, সবকিছুতে এদেরকে দেখলে আল্লাহর জাতের কথা মনে হয়। আল্লাহ আমাদেরকে এই মানে পৌঁছাও। আল্লাহ নাফরমানির কোনো কিছু তার জিন্দিগির ভিতরে নাই। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। ওই টার্গেটে পৌঁছো। আল্লাহ যাদের উপরে রাজি, তারা আল্লাহর উপরে রাজি। এই আয়াতটা মৃত জান কবজের সময় হাসরের মাঠে শোনানো হবে। তোমাদের ভয় ভীতির কোনো কারণ নাই। ইন্তেকালের সময় মানুষ বেশি ভয় পায়, কোথায় চলছে এখন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। তোমার কোনো ভয় নাই, আল্লাহ তোমার উপর রাজি, তুমি আল্লাহর উপরে রাজি ছিলা। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আল্লাহ রাজি নয় এমন কাজ করো নাই। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমার জন্য ভয় ভীতির কোনো কারণ নাই। আল্লাহ আমাদেরকে এই দরজায় পৌঁছাও। প্রত্যেকটার যে কোনো একটাকেও টার্গেট নিতে পারেন, তো বুঝে দিচ্ছি আমি। এরপরে ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। কিয়ামতে মানুষ 3 ভাগে ভাগ হয়ে যাবে। ডান দিক জান্নাতীরাও, বাম দিক জাহান্নাম। আর আল্লাহর সামনে থাকবে নবীরা, থাকবে সিদ্দিকিন ওয়াস-সালিহিন ওয়ান-নবিয়্যিন, শুহাদা। এরা হলো সাবেক, এরা হলো যে
সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, এরা মুকাররাবিন, আল্লাহর নৈকট্য প্রাপ্ত। কার নৈকট্য? আল্লাহর নৈকট্য মানে আল্লাহর দয়ার মায়ার কাছে। মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। সুবহানাল্লাহ। এদের ভিতরে এই উলাইকা, আর তাদের যারা অনুসারী তাদেরকেও বলা হলো সিদ্দিকিনদের, সালেহিনদের, নেককারদের যারা অনুসারী, তাদের সাথে যারা ছিল তারা। রাসূলের একটা হাদিস বলে আমি টার্গেটের উপরে আর কথা বলছি না। قال رسول الله صلى الله عليه وسلم فإذا أحببته كنت سمعه الذي يسمع به। আল্লাহর বান্দারা ইবাদত করতে করতে, বিশেষ করে নফল ইবাদতের কারণে এই দরজায় পৌঁছে যায়, আল্লাহ বলেন আমি তাদের চোখ হয়ে যাই, আমি তাদের কদম হয়ে যাই, আমি তাদের হাত হয়ে যাই। সুবহানাল্লাহ। তারা হাত দিয়ে ধরে না, তাদের হাত আমি ধরি। তাদের হাতের মোকাবেলা করতে পারবে না কেউ। তারা ছেলে ফেলে কতগুলো তোমার কাছে মনে হচ্ছে, এদেরকে মোকাবেলা করতে পারতেছে না, আন্তর্জাতিক শক্তি পর্যন্ত পরাজিত। ঠিক কিনা বলো? আল্লাহ যখন ভালোবাসবে তখন গোটা জাতি ঝাঁপিয়ে পড়বে তার সাথে। আলেমেরা পারলো না, রাজনৈতিক দলেরা পারলো না, আজকে একজন বললেন কেউ পারলো না। কেউ পারবে না যতক্ষণ আল্লাহর জাতের হুকুম আসবে না। ঠিক কিনা? হুকুম যখন আসবে এরা জান দিতে এইভাবে তৈরি হবে, খালি হাতে গুলি করো। থেমে গেছে না আরো সামনে যায়? জীবন দেয়ার কি জজবা, জীবন দেয়ার উন্মাদনা। সুবহানাল্লাহ। কে তাদেরকে এরকম টিসি ট্রেনিং কিচ্ছু করেনি। আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তাআলা বাঁচানোর জন্য আল্লাহ তাআলা এই রকম আল্লাহর বাহিনী জমিনে নামছে। সুবহানাল্লাহ। এটা ছেলে ফেলে বললে হবে না। তো তোমাদের সেক্রেটারি সাহেবকে বলছিলাম, আহজাবের যুদ্ধে আল্লাহ বলছেন 28 দিন পর্যন্ত যুদ্ধ জয় পরাজয় অনিশ্চিত। 28 চাঁদের 28 তারিখ মানে শেষ। ওয়ারসালনা আলাইহিম রিহা ওয়া জুনুদাল লাম তারাহা। সুবহানাল্লাহ। আমি প্রচন্ড এক ঘূর্ণিঝড় পাঠালাম। হুযায়ফা ইবনে ইয়ামান ছিল গোয়েন্দা বাহিনীর লোক। তিনি বলছেন সাইক্লোন যখন শুরু হয়েছে তখন আমি তাদের তাঁবুর ভিতর, আবু সুফিয়ানের তাঁবুর ভিতর, আমার কাপড়ও নাই, প্রচণ্ড শীত। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো কাপড় নাই, শীত লাগবে। ইয়া আল্লাহ, তুমি শীতের তার থেকে হেফাজত করো। মনে হলো যেন আমার সামনে হিটার, পিছনে হিটার, ডাইনেও হিটার, বাঁয়েও হিটার। সুবহানাল্লাহ। এরকম আবহাওয়াতে আমি চললাম। হুজুর আমার হাতের ভিতরে একটা রশি বেঁধে দিলেন, বললেন আল্লাহ আমি হুযায়ফার রক্তরে তাদের জন্য হারাম করে দিয়েছি, আল্লাহ তুমি হারাম করো। তারা যেন শত্রুর ভিতরে পাঠাচ্ছে তাদের শেষ অবস্থা জানার জন্য। তখন এই ঘূর্ণি শুরু হলো। রাসূলুল্লাহকে রিপোর্ট করছেন যে 1 ফুট দূরে কোনো ঘূর্ণি নাই, কোনো বাতাস নাই, 1 ফুটের ভিতরের তাণ্ডব চলতেছে। সুবহানাল্লাহ। এদের তাঁবুর বাইরে কোনো বাতাসই নেই। তাণ্ডব এরকম চলছে যে ঘোড়া যেগুলো নিয়ে গেছে এগুলো পর্যন্ত নিয়ে যাচ্ছে এইভাবে, তৃণখণ্ড যেভাবে উঠে এইভাবে। আবু সুফিয়ান অবস্থা দেখ, একটা বাতি নেই অন্ধকারের ভিতর। সেনাপতি আবু সুফিয়ান বলল যে তোমরা কে কোথায় জানি না, আমি চললাম। সে তার ঘোড়া ধরে রেখেছিল, সে রওনা হয়ে গেল প্রথম রণভঙ্গ দিয়ে। আল্লাহ বললেন ঘূর্ণি পাঠাই নাই, ঘূর্ণির সাথে অদেখা শক্তি নেমেছিল, বাহিনী নেমেছিল। সুবহানাল্লাহ। এটা তুলে তুলে আসার পাচ্ছিল। আমার বন্ধু আতিক আমাকে বলে, মফিজ ভাই বাংলাদেশে আল্লাহরে দেখেছি, বাংলাদেশে আল্লাহরে দেখেছি। বই পড়েছিলাম, আফগানিস্তান যখন যুদ্ধ করতেছিল আমেরিকার বিরুদ্ধে, তারা বলছে আফগানিস্তানে আল্লাহরে দেখেছি। ও আমারে বলে বাংলাদেশে আল্লাহরে দেখেছি। সুবহানাল্লাহ। জুনুদাল লাম তারাহা। যারা বাংলাদেশে যাইতে পারো, অসুবিধা নাই, তারা এই বিপ্লব দেখে আসো।
আল্লাহ কি করে এত বড় জালেমের পাহাড় ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। 18 কোটি মানুষ যেন পুনর্জন্ম পেয়েছে। দম বন্ধ হয়ে গিয়েছিল জনপদের। কি আলেম, কি ওলামা, কি অমুক, কি তমুক। তো ওই দরজায় পৌঁছে যাও, আল্লাহ যাদের হাত হয়ে যাবে, আল্লাহ যাদের কদম হয়ে যাবে, আল্লাহ যাদের চোখ হয়ে যাবে, আল্লাহ যাদের জবান হয়ে যাবে, এদেরকে মোকাবেলা করা অসাধ্য। সুবহানাল্লাহ। আল্লাহ সেই মানে পৌঁছাতে তৌফিক দাও। মান নিয়ে আর কথা বলবো না। এই মানে কি ধীরে ধীরে যেতে হবে, আস্তে আস্তে? কেমনে? এটা কে বলছে? হ্যাঁ, তোমাদের তো টিসি লাগবে না, তোমরা তো বলতে পারতেছ। আলহামদুলিল্লাহ, টিসির ফল। টিসিতে কিছু শিখাইতে পারবে না, শিখতে হবে নিজেরে। এরা শুধু পথ বলবে, এটাই যে রোড, কি মসজিদ, ওই মসজিদের রাস্তা কোথায়, ওই যে এই ডান দিকে। নবীরাও তাই বলছে, চলতে হবে আমাকে, আস্তে আস্তে নয়। 5 বছর পর্যন্ত কর্মী, তুমি আর ক বছর কর্মী থাকবে মিয়া? তোমার কর্মী কে বলে? 5 বছর যেখানে ছিলা সেখানে এখনো আসো। রাসূলুল্লাহ বলছে মোমেন গত দিন আর আজকের দিন একরকম হবে না। তোমার তো 5 বছর পরেও কোনো চেঞ্জ নেই, তোমার জন্য কোনো টিজি নেই, তুমি হচ্ছে দুরারোগ্য রোগী। তোমার যা হয়েছে ডায়াবেটিস, এটার কোনো চিকিৎসা নাই। আল্লাহ এই ডায়াবেটিস থেকে রেহাই দাও। তো আজকের টিসিতে শিখো। দ্বিতীয়, প্রত্যেকে যার অবস্থানে থাকবে না সামনে কদম দিতে হবে, এই হলো টিসির দ্বিতীয় শিক্ষা। وصارعوا إلى مغفرة من ربك وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। ওই জান্নাতের দিকে, ক্ষমার দিকে আগুয়ান হও, যে জান্নাত আকাশ পৃথিবী জুড়ে রয়েছে। সুবহানাল্লাহ। দৌড়াতে থাকো। সাই করা, আস্তে আস্তে হাঁটা না দৌড়ানো? কোন আস্তে আস্তে হাঁটা মাকরুহে তাহরিমা। মাকরুহে তাহরিমের ভিতরে আছে আস্তে আস্তে হাঁটের। আমি তো আসি ইসলামী আন্দোলন। তুমি আসো নাই, তুমি ক্লিনিক্যালি ডেথ। কি ডেথ? ক্লিনিক্যালি ডেথ। ও আল্লাহ তাআলা এই অবস্থা তো আমাদেরকে রেহাই দাও। আজকের টিসি রেহাইয়ের জন্য তুমি তোমার জীবনের জন্য শেষ বক্তব্য মনে করো। আল্লাহ কবুল করো। আসুন এবার কিভাবে আমরা যাব তার পদ্ধতি হলো ওই 4টা কথা বলছি, কোরআন শরীফের আয়াত সবার জানা আছে। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, হুয়াল্লাযী, হুয়া মানে আল্লাহ, আল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম, একজন উম্মিকে তোমাদের ভিতরে আল্লাহ নবুয়ত পথে খাড়া করে দিল। বা'আস শব্দ বলছে, আরসালনা বল নাই, আরসালনা পাঠানো। বা'আস মৃতকে জীবিত করার নাম হলো বা'আস। এই জনপদ মরে গেছে, এই জনপদের ভিতরে ইমানের অস্তিত্ব নাই, মানবতার অস্তিত্ব নাই। এই মুর্দা জমিনের ভিতরে মোহাম্মদ জিন্দা হলো। সুবহানাল্লাহ। বা'আস। আমি বা'আসের উপর আর ব্যাখ্যা করছি না। আল্লাহর শব্দ প্রয়োগের উপরে লক্ষ্য করিবা, এক একটা শব্দ নয়, এক একটা মহাকাব্য। সুবহানাল্লাহ। যার পাঠে যেই ঝিমাবে সেই অপরাধী। তুমি তার একটা ধাক্কা হলেও মারো, তার কাছে একটা বিপদ আসতেছে, তুমি বলবা যে এটা আমাদের তবলিগে যখন ছিলাম আমাদের আমির সাহেবেরা বলতেন না, যারা ঘুমাচ্ছে সাকিনা নাজেল হচ্ছে। আমি বললাম যে এই জমাতে তো থাকা সম্ভব নয়, সম্ভব নয় বলছে, এই জমাতে থাকা সম্ভব নয়। যে যারা জুড়ে ঘুমায় কিছু শুনতেছে না, আর তুমি বলছো সাকিনা নাজেল হচ্ছে, এই পাগলের জমাতে কিভাবে থাকবে? ইমাম সাহেব আমাদের আমির ছিলেন একজন ইঞ্জিনিয়ার, কি জাতের অথর্ব। ঈদের আগের রাত, রমজানের ঈদের আগের রাত, সবাই বলতেছে ডাকলো আমাদেরকে,
আমি কোনো কারো সমালোচনা করতেছি না, আমি নিজে ছিলাম এই জন্য বলতেছি। তো বলতেছে যে আমরা আল্লাহর রাস্তায় ঈদ করব। আল্লাহর রাস্তায় ঈদ কি? আমি প্রশ্ন করলাম, আমরা তো একটু কথা বলি যে মানুষ। বলছে আমরা কালকে কেউ বাড়ি যাব না, আল্লাহর রাস্তায় ঈদ করবো। মানে রসুল্লাহ তো এইভাবে ঈদ করেন নাই। রসুল্লাহ নিজের ছেলে মেয়েদেরকে স্ত্রীদেরকে সাথে নিয়ে ঈদের জমাতে গিয়েছেন। ওটাও না আল্লাহর পথে ঈদ। ঈদ না করে ঘরের ভিতর ঈদের দিন মসজিদের ভিতরে ডেক্সি ফাঁকাইতে আছে। কি পাগল ছাগলের কাণ্ড! আরে তুমি আল্লাহর রাস্তায় ঈদ করো, আমি রসুলের রাস্তায় চললাম, তারা আর কি বুঝাবো? এই যে বাইর হইলাম আর এদের সাথে আমার আর দেখা হয় নাই। কি জাতের বেআকল, কি জাতের বৌদ্ধ! কোনো, আমি খারাপ বলতেছি না, এই আকল দেমাগ নাই কিছু। এদের দ্বারা সমাজের কোনো বিপ্লব, কোনো পরিবর্তন আসবে? একটা প্রোগ্রামের ভিতরে একটা লোক জিমাইতে হতে ক্লান্তির কারণে, তারা তো অন্তত তুমি তো আগ্রহ হও, এখন ঘুমালে তো আর লাভ কি? হয় ঘুমালে চলে যাও, না তুমি বলতো সকিনা না জ্বালাইতেছে। কি উম্মাদের দল এগুলো! এদের সংখ্যা দিয়ে কি হবে? দুনিয়া যদি এদেরকে দিয়ে ভরে যায় কিছু হবে না, একটা মাছিও নড়বে না। ও আল্লাহ তাআলা মাফ করে দে, তাদেরকেও মাফ করে দাও, আমাদেরকেও মাফ করে দাও। বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা, উম্মীদের ভিতর থেকে তিনি নিজেও উম্মী। ইহুদিরা আরবদেরকে বলতো উম্মী, অশিক্ষিত, জ্ঞানহীন। রাসূল বলছেন এটাই আমার নবুয়তের চমক, এটাই আমার নবুয়তের অহংকার। নবিয়াল উম্মিয়া, এক বর্ণ জানে না, মুহাম্মদের মিম চিনে না, 40 বছর। ওমা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, মুহাম্মদ তুমি জানতে না কিতাব কি, জ্ঞান কি, ইলম কি, ঈমান কি। আল্লাহ যখন জ্ঞান দিলেন, এক শব্দের ভিতরে ঢুকে দিলেন, ইকরা, পড়ো। এই শব্দের ভিতর থেকে যা পড়ার আছে, যত এলেম আছে, সব ঢুকে গেছে। সুবহানাল্লাহ। সেটার ব্যাখ্যা করে আমি কিতাব লিখেছি, পড়বা। এগুলো তো এই দেশে কোনো আনতেও পারি নাই। 30টার উপরে কিতাব লিখলাম, কার জন্য? তো খুঁজে খুঁজে লগ হই কোথায় কিতাব আছে বাংলাদেশে, অনলাইনে এগুলোর অ্যাড্রেস আছে, সব কিছু আছে। বাংলাদেশে গেলে আনবা, এখনো তো এখানে আনতে পারতেছি না। তো যাই হোক, তো সেখানে তিনি নবী আল উম্মিয়া। আল্লাহ যখন আমাকে নবুয়ত দিল, তখন আমার ভিতরে দুনিয়ার যত উলুম আছে, উল্লেমতুল ইলমিল আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর সৃষ্টি থেকে পৃথিবীর প্রলয় দিন পর্যন্ত তামাম ইলম মুহাম্মদের সিনায় আমি ফুঁকে দিয়েছি। ইমাম মাহাদি যখন আসবে, পৃথিবী তখন তো প্রযুক্তির যুগ। এখন ইমাম মাহাদি আসছে ধরো আর 100 বছর আছে, আমার কাছে মনে হয় 100 বছর নাইও, কারণ আলামত তো সব এসে গেছে। হ্যাঁ, তো মনে করো ঈসা আলাইহিস সালাম আসবে এর পরে, কয়েক বছর পরে। মাহাদি আসার পরে আসবে দাজ্জাল, দাজ্জালের পরে আসবে ঈসা আলাইহিস সালাম। এগুলো অল্প সময়ের ভিতরে, উইদিন 7 ইয়ার্স। পৃথিবীর আলামত বলতেছে যে, আমার কাছে মাঝে মাঝে মনে হয় পৃথিবী আর 50 বছর আছে কিনা সন্দেহ, এদের চলে আসার সময় হয়ে গেছে। সমস্ত আলামত জাহের হয়ে গেছে, বড় বড় কয়েকটা আলামত ছাড়া। আচ্ছা যাই হোক, রাসূল তো বলছে যে আমি কিয়ামতের প্রথম আলামত, ঠিক কিনা? আমি এসে গেছি, কিয়ামত এসে গেছে। তো এদেরকে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে তামাম দুনিয়ার লেটেস্ট প্রযুক্তি আল্লাহ 1 সেকেন্ডের ভিতরে ঈসা আলাইহিস সালামের ভিতরে ফুঁকে দিবে। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত স্ক্রিনের ভিতর থেকে সমস্ত জ্ঞান চলে যাবে, স্ক্রিনে আর কিছু আসবে না। সমস্ত পরমাণুকে কন্ট্রোল করতেছে কম্পিউটার, কম্পিউটারের স্ক্রিন খালি হয়ে যাবে। পৃথিবী আদিম যুগে চলে যাবে। আদিম যুগ মানে এই সমস্ত অস্ত্র টস্ত্র, কম্পিউটার কিছু থাকবে না, সব কিছু কন্ট্রোল করে কম্পিউটারে। কম্পিউটারের স্ক্রিনে আর কিছু নেই, পরমাণুর কোনো কি খুঁজে পাবে না। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে নিহত করবেন কি দিয়ে? খঞ্জর।
হাদিসের লব্জ হলো খন্দরের ভিতরে তার রক্ত টপ টপ করে টপকাতে থাকবে। সেই আলোচনার দিকে যাচ্ছে না। তিনি হলেন নবী আল উম্মি। ঈসা আলাইহিস সালাম শুধু এই জন্য আসবে, দাজ্জালকে মুহাম্মদ রাসূলুল্লাহ মোকাবেলা করতে পারবে না, তার জন্য হত্যাকারী নির্দিষ্ট। ঈসা আলাইহিস সালাম যখন রাসূলুল্লাহ দেখা হলো প্রথম কোন আসমানে, চতুর্থ না দ্বিতীয়, আচ্ছা যাই হোক যেখানে তৃতীয় হোক, দেখো ওখানেই আছে, তিনি তৃতীয় জায়গার থেকে চতুর্থ জায়গা যেতে পারবেন না, তাকে ওয়েট করানো হচ্ছে। হুজুরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো এখনো যাওয়ার সময় হয় নাই, দোয়া করেন, মানে আমি আসবো তখন যখন দাজ্জাল বাইর হবে। দাজ্জাল কাকেও ভয় করবে না, দাজ্জালের ওই শক্তি লাখো ইবলিসের কাছে যে শক্তি নেই, সূর্যকে দাঁড়া করে রাখবে, শুধু ভয় করবে একজনের, কারে? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাস যুদ্ধ করবে তার সাথে, বাকিটা তো আছেই। সমগ্র সৃষ্টি ঈসা আলাইহিস সালামের সামনে দাজ্জালের বিরুদ্ধে লড়াই থাকবে, গাছ বাঁশ সবকিছু চিৎকার করে বলবে, এখানে পালিয়ে আছে, ইয়া আব্দুল্লাহ, তাড়াতাড়ি আসো, এদেরকে কতল করো। গাছে বলবে, বাঁশে বলবে, কোথাও লুকাতে পারবে না। সুবহানাল্লাহ। সব ঈসা আলাইহিস সালামের সাথে যুদ্ধে নামবে। তুমি বউবে জিকির করিও, তোমার তো জেহাদ টেহাদ নাই। ঈসা আলাইহিস সালাম এসেই বলবেন যে জিহাদের বায়াত করো, ওই বায়াত লাগবে। আসরের নামাজের সময় আসবেন, কেউ কেউ ফজর সময়, যাই হোক, আমার কাছে মনে হয়েছে আসরের নামাজের পরে ইমাম মাহাদি ইমামতের জন্য দাঁড়াবেন। সিরিয়ার শ্বেত গম্বুজ মসজিদ থেকে আওয়াজ আসবে যে সিঁড়ি লাগাও, ঈসা আলাইহিস সালামের কণ্ঠে আওয়াজ আসবে, এবং ইমাম মাহাদি পরাজিত হয়ে দাজ্জালের কাছে ওখানে গিয়ে দাঁড়াবেন। ঈসা আলাইহিস সালাম কখন আসবে? সপ্তবক আসমান থেকে আসতে সিঁড়ি লাগলো না, মুসুদের গম্বুজ থেকে নামতে কি লাগের? এই হলো দুনিয়ার হালত শুরু হয়েছে এখন। এখানে তোমার দুনিয়ার আসবাব লাগবে, তলবারে দিয়ে যুদ্ধ করতে হবে, খানার জন্য সবকিছু পাকাইতে হবে, এই দুনিয়া শুরু হলো, সিঁড়ি দিয়ে নামাতে হবে। এসেই মনে হলো যেন তিনি গোসল করে এসেছেন, চুল থেকে যেন পানি টপকাচ্ছে, এটা ঈসা আলাইহিস সালামের মুজিজা। ওনাকে আল্লাহ সেভাবে বানায়। হুজুর বলতে, আমি যখন ঈসাকে দেখছি মনে হচ্ছে গোসল করে আসছে, মাথার থেকে যেন হীরা জহরত ছড়ি পড়ছে, এরকম তার চেহারার ভিতরে লাবণ্য। সেই অবস্থায় নামবেন, একটা হলুদ রঙের কাপড় গায়ের ভিতরে, আরেকটা পরা নয়। ইমাম মাহাদি বললেন, আপনি নামাজের ইমামতি করেন। কয় না, তুমি ইমামতি করো, আমি নবী হয়ে আসি নাই, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, তুমিও উম্মত। কেউ যদি ইমামতের জায়গায় দাঁড়ায় তাকে সরাইতে নাই, নবী ছাড়া। ইমাম মাহাদির নেতৃত্বে তিনি নামাজ পড়বেন, নামাজের সালাম ফিরানোর পরেই তিনি খাড়াবেন, মুসল্লিদেরকে বলবেন দাজ্জাল কোথায় আছে? ওই অমুক দিকে আছে, এখন ইসরায়েলের দিকে। তোমরা জিহাদের বায়াত করো, মুসলমান উম্মারে ডাক দাও। যুদ্ধ শুরু হলো, এক নিঃশ্বাসের পথ পর্যন্ত কিছু থাকবে না, দাজ্জাল শুধু পালাতে থাকবে, এদিক থেকে বাইরে হলে এদিকে যাবে, আর কাকেও তো ভয় করে নাই। ঈসা আলাইহিস সালামকে সে জানে যে তার হাতে তার মউত। তিনি লুদ নামক স্থানে, হাদিসের লফজ, লিদ্দা বিমানবন্দর এখন অনেক বড়, এইটাই লুদ। এই বন্দরের বিশাল বিমানবন্দর ইসরায়েলের, ওখানেই তাকে পাবে। কাকে? ঈসা আলাইহিস সালাম খন্দর নিক্ষেপ করবেন, তারপরে অব্যর্থ, এদিক থেকে ওদিক ফোঁড় হয়ে যাবে, চিৎকার করে সে জমিনে পড়ে যাবে, শেষ। সমগ্র রোয়ে জমিনের উপরে 40 বছর আল্লাহর কোরআনের বিধান চলবে। এবং বলতেছে ইহুদিদেরকে যেখানে পাও, যাকে পাও, কারণ ছাড়া শুধু কতল করতে থাকো। সবচেয়ে বেশি নিহত হবে দাজ্জালের অনুসারীরা, 70,000 তো সাথে থাকবে ইহুদি, আর অনেক মুসলিম দুর্বলেরাও ইমান আনবে, অনেক খ্রিস্টানরাও ইমান আনবে। কিন্তু খ্রিস্টানরা বেশিরভাগ ঈসা আলাইহিস সালাম আসার পরে দিয়ে তারা ঈসার উপরে ইমান আনবে, তাদের কিতাবে ঈসা আলাইহিস সালাম আবার আসবে, কথা আছে। শুধু ইহুদি থাকবে বিরুদ্ধে, মুসলমান যারা তার উপরে আনবে তারাও ইহুদির মধ্যে। একজন নাফরমান আল্লাহর রয়ে জমিনে থাকবে না। ঈসা আলাইহিস সালাম বলবেন, জিজিয়া রহিত করে দিলাম, এটা আল্লাহর বিধান। অমুসলমানদেরই কি দিতে হয়? জিজিয়া। ইসলামের সাম্রাজ্য চলবে, তবে জিজিয়া আর নাই।
আমার জীবিত অবস্থার ভিতরে আর কোনো নাফরমান জন্মই হবে না, হলেও থাকতে পারবে না কেউ। এরপরে তেনার ইন্তেকাল হবে মদিনায়। রাসূলুল্লাহ বলছেন আমি এবং ঈসার কবর একসাথে হবে। এখনো কবর একটা খালি আছে না, দেখিয়ে এসছো যারা মদিনা শরীফে গিয়েছো। আবু বকর ওমর এরপরে খালি জায়গা আছে একটা, কেউ কেউ বলছেন ওখানে দাফন হবে। হাদিসে বিশুদ্ধ হয়ে বর্ণিত আমি এবং ঈসা আলাইহিস সালাম একসাথে উঠবো কবরের থেকে। হুজুরকে প্রথম উঠানো হবে, ইসরাফিলের সিংহায় উঠবেন না, মানে হুজুরকে স্বাভাবিকভাবে উঠানো হবে, হুজুরের সাথে থাকবেন। হুজুর বলতে ঈসা আমার সাথে কিয়ামতের জমিনেও একসাথে থাকবে। আল্লাহ ঈসা আলাইহিস সালামের উপর রহম করো। বন্ধ করো। তো আসো এবার এই আয়াতটা কেন পড়লাম। এই আয়াতের মতো আরেকটা আয়াত আছে, সেটাও সূরা বাকারায়, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। তিনি তোমাদেরকে প্রথমে কি দিলেন, ইয়াতলু আলাইহিম আয়াত। ওই মানে যাওয়ার জন্য রাসূলের সাহাবী তৈরি করলেন, আল্লাহর হুকুম ওইটা, কোরআন আয়াত। ইয়াতলু আলাইহিম আয়াতিক, আল্লাহর আয়াত তাদেরকে তেলাওয়াত শিখালেন। কোরআন শরীফ কিভাবে পড়তে হবে কেউ কি জানতো? গুন্না কোথায়, একপা কোথায়, এদগাম কোথায়, পৃথিবীর কোন মানব কি জানতো? উম্মিটাই জানে। এটাই কি ছাত্র করে পাঠাইছে আল্লাহ না উস্তাদ করে? সবাই তো বললে না। বয়স্তু মুআল্লিমান মাইসারা, বয়স্তু মুআল্লিমান মাইসারা। আমাকে আল্লাহ তাআলা ওই উস্তাদ করে পড়ে যে উস্তাদের কথা সবাই বুঝবে, শিক্ষিত অশিক্ষিত বড় ছোট মাইসারা, তাম জগৎ মুহাম্মদের কালামের বুঝবে, অনুধাবন করবে। তা আল্লাহর কালামের পরে গুরুত্বপূর্ণ। একটা উম্মি মানুষ লক্ষ লক্ষ হাদিস বয়ান করেছে, কোন হাদিসের ভিতরে কোন জুমলার ভিতরে গ্রামেটিক্যাল মিস্টেক আছে? আরে মিয়া সবাই কথা বলো, কিভাবে বললো, কিভাবে তো গ্রামার জানলো? বালাগতের ত্রুটি আছে, অলংকার আর কি, কথা বলার যে অলংকার কোরআনের ভিতরে যা আছে, কোরআন তো আল্লাহর কালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাজার লক্ষ হাদিসের ভিতরে একটা ত্রুটি খুঁজে পাবা? সুবহানাল্লাহ বললেন। উল্লামতুল ইলমিল আউয়ালিন ওয়াল আখিরিন, মুহাম্মদের সিনার ভিতরে तमाम উলুম, কি গ্রামার, কি ইতিহাস, কি ভূগোল, মুহাম্মদের সিনার ভিতরে तमाम ইলম ঢুকে দিয়েছি আমি। তো তিনি কিভাবে লোক তৈরি করলেন? ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহর আয়াতের পড়তে শিখো। এক নম্বর, তোমার লোকেরা বলে কোরআন বিশেষজ্ঞ, আমি একটা আয়াত বিশুদ্ধভাবে পড়তে জানো না। কামেল মাদ্রাসায় পড়ে আসছো, কি কি পড়ে আসছো, কোরআন শরীফ বিশুদ্ধ পড়তে জানো না আজও। আমি আন্দোলনের দায়িত্বশীল বলছে কোরআন শরীফ ভুল পড়া কোনো ব্যক্তির উপর আমি শপথ দেব না, আমি যতদিন তোমাদের দায়িত্বশীল আছি। এটা কি নফল না ফরজ? ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। 21 দিনে কোরআন শরীফ বিশুদ্ধ করে পড়া যায়, মাত্র 21 দিনে, না হলে 1 মাস লাগলো। কোরআন শরীফ যাদের বিশুদ্ধ নাই আমি হাত তুলতে বলবো না, 1 মাস সময় দাও। কোরআন শরীফ মুজাহাতুল কিতাব অমুক কিতাব পড়ে কোনো কোরআন শরীফ শুদ্ধ করতে পারবে না। সেখানে লেখা আছে নাকের বাসি থেকে গুন্না বাইর হয়, কলম দিয়ে গুঁতেলে কি গুন্না বাইর হবে? কি লাগবে? কথা বলে না কেন? প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, এগুলো কেউ বুঝতেছে না। উস্তাদ লাগবে, উনি গুন্না বলবেন ইন্না, এটা কি কলম দিয়ে বইয়ের ভিতরে কেন বুঝাবে কেমন? কি লাগবে? উস্তাদের কাছে বলবা যে 1 মাসের জন্য আমার দেন, কত টাকা নিলি নেন, না নিলে আল্লাহর ওয়াস্তে ইমাম সাহেবকে বলো। তোমাদের ইমাম সাহেবের আলোচনা খুব ভালো লাগছে আমার, ইমাম সাহেবের কাছে ঠিক করবা। প্রত্যেকে বা যেইখানে যারা আছো, প্রতিদিন ফজরের পরে আমি আসবো, আধা ঘন্টা 1 ঘন্টা আমাকে কোরআন শরীফের তাসবিহ শিখাবেন, আমি যেন বিশুদ্ধ কোরআন পড়তে পারি। এই কাজ যারা করবে না তারা ফরস্তরকের গুনাহ নিয়ে আসো, এ নিয়ে কবরে যাবে। তোমার নামাজও হইতেছে না, কিছু হইতেছে না, তুমি জানো না।
তুমি জানো না যে কোলের কুল বললে নামাজ ফাসেদ হয়ে যাবে, কুফরি কালাম হয়ে যাবে। আরগুলা বললাম না, কথা ঠিক কিনা? ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম, এটাকে শেষে, জাকিটাকে শেষে বলার জন্য ওই আয়াতটা পড়লাম বুঝার জন্য। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তেলাওয়াত শিখার পরে এই কিতাবের ইলম শিখো। ওয়া ইউআল্লিমুহু, তোমাদেরকে তিনি শিখিয়েছেন আল কিতাব কোরআন, ওয়াল হিকমা, কোরআনের কিভাবে গ্রহণ করবে, প্র্যাকটিস করবে তার কৌশল। ওয়া ইউযাক্কিহিম, যত রকমের কুফরি আছে আমলের ভিতরে, ইমানের ভিতরে, সব থেকে পিউরিফাই করবে। কয়টা কাজ হলো? ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, কয়টা কাজ? চারটা। এই মানে পৌঁছার জন্য চারটের সাথে কোরআন জড়িত, চারটের সাথে কোরআন জড়িত। প্রথমটা কি বলছি? রেসিটেশন অফ দি কোরআন। নাম্বার 2, আন্ডারস্ট্যান্ডিং অফ দি কোরআন। এক কিতাবের উপরে সব কথা, এলেম আর কোথাও নাই। বুখারী শরীফের কথা বলা হয় নাই। তোমাদের কোন বুখারীর ভূতে পাইছে? আল্লাহ কি বুখারী শরীফ, মুসলিম শরীফ নাযিল করছে? এগুলো তো বুঝিয়ে দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হুজুর কোনো বুখারী শরীফও দেখেন নাই, মুসলিম শরীফও দেখেন নাই। এগুলো তো রাসূলুল্লাহর ইন্তেকালের আরো 200-250 বছর পরে ইমাম বুখারী এই সমস্ত কিতাবগুলো, হুজুরের কালামগুলোকে বিশুদ্ধভাবে গ্রন্থাবদ্ধ করেছেন। মুসলমান জাতিরা আল্লাহর কিতাব চিনে না। আমি এক জায়গায় বলতে চাই, মফিজ ভাই আপনি বুখারী শরীফের তনকিদ করছেন। আরে তুই বাইরে হয়ে যাবে, তুই তনকিদও বুঝোস নাই। তনকিদ মানে সমালোচনা। আমি বললাম, তুমি কি বুখারী শরীফ কি আল্লাহর কোরআনের কাছাকাছি কিছু মনে করো? তুমি কি 1,24,000 মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহর কাছাকাছি মনে করো? কথা বলো না কেন? মনে করলে ঈমান থাকবে নাকি? আল্লাহর সাথে কোনো তুলনা নাই। বুখারী শরীফের জায়গাত বুখারী শরীফ, মুসলিমের জায়গাত মুসলিম শরীফ। এগুলো হচ্ছে যে নোট, বিশুদ্ধ নোট। কি বুঝার জন্য? মূল কিতাব বুঝার জন্য। কিতাব কোনটা? আল্লাহ কয় এটাই কিতাব। হাযা কিতাব মুসাদ্দিকুন লিসানান আরাবিয়্যা, হাযা কিতাব, এটাই কিতাব। কোনটা? লিসানান আরাবিয়্যা, কোন ভাষায়? এই যা আল্লাহ বলতেছে তাই। এটাকে অন্য কোনো ভাষায় করলে আর কোরআন থাকতো না। কোরআনের তরজমার নাম কোরআন ন। লিসানান, যতক্ষণ এটা আরবি ভাষায় আছে ততক্ষণ কোরআন। এটাকে কোনো ট্রান্সলেট করতে পারবে না। তো এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিয়েছেন জিন্দেগি দিয়ে কোরআনকে। রাসূলুল্লাহর আখলাক কি? কানা খুলুকুল কোরআন। কোরআন শরীফ পড়ো নাই? মায়েশা বলছেন কোরআন শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যা বলেন, হুজুরের আমল যা আছে সব কোরআন শরীফ। আর মানে কোরআন শরীফের বাস্তব রূপ এটাই হলো যে আকিমুস সালাত। কিভাবে সালাত? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এটাই, এটা হাদিস। আমি যেরকম নামাজ পড়ি এটাই হলো যে আকিমুস সালাত। এটা আর কোরআন তো এক নয়। আমাদেরকে পড়তে হবে 1 নম্বরে কোনটা? আরো সবাই বলো কোনটা? ফরজ। বুখারী শরীফ পড়া কোনো ফরজ না সুন্নত না, তুমি বুঝলে না বুঝতে বুঝার জন্য পড়লে পড়িবা। কেউ যদি নাও পড়ে কোনো অসুবিধা নাই, কিন্তু কোরআন শরীফ না পড়লে কি অসুবিধা আছে না? সুবিধা আছে। নামাজই তো হবে না, সেখানে আর কোনো কিতাব পড়লে হবে? কিসের তুলনা করো মিয়া? খবরদার, এগুলো অন্য জাহাজ যারা বলতে পারে। আল্লাহর দিনকে যারা বুঝেছে, ইসলামী আন্দোলন কর্মীদের জাহান ইমান সাফ থাকতে হবে, স্পষ্ট। তো আন্ডারস্ট্যান্ডিং অফ দি কোরআন, কোরআন শরীফ বুঝতে হবে, বুঝা ফরজ। এগুলো সব ফরজ। তিলাওয়াত শিখা ফরজ, বুঝা ফরজ। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআন কি বুঝবে না? আম আলা কুলুবিন আকফালুহা, তোমরা কি তোমাদের চিন্তা রাজ্যের ভিতরে তালা মেরে দিয়েছ? সব বুঝবো, কোরআন বুঝবো না।
ওই আমি আমার অন্ধ ইমাম সাহেব বলছিল আমরা কোরআন শরীফ বলে কোনো আলেমদের কাছে শিখে নিও, আলেমিয়া এখানে 6 মাসের জন্য কি আমি ঘাস কাটবো নাকি? তো তোমরা শিখাও। সূরা ফাতিহাটার অনুবাদ তো কোনোদিন শিখাইলে না। কি শিখাও, কি পড়ো? ফজাইলে আমল। দূর কর, এগুলা কোন কিতাব? আল্লাহর কিতাব কোথায়? কোরআন শরীফের একটা আয়াত কোনো বুঝে পড়ো না, এটা তো বই বই পড়ো। তো ঠিক আছে, সূরা ফাতিহা শিখলাম, ফাতিহার অর্থ এই। উম্মতের হায়াত নিয়ে তালবাহানা করিও না। এই 4 মাস হায়াত যে বরবাদ করছো, এগুলোর জবাব দিতে হবে কিয়ামতের মাঠে। আমি সাক্ষী হয়ে বলছি, আমি তোমাদের বিরুদ্ধে দাঁড়াবো। একদিন যে নষ্ট করছো, তোমারে কে বলছে এই সমস্ত উসুল বর্ণনা করার জন্য? এগুলোর কি দলিল আছে? আল্লাহর কিতাবে আছে, মুহাম্মদ রাসূলের হাদিসে আছে। ইসলামে হলো তো উসুল কয়টি? বুনিয়াল ইসলাম। তুমি সেটা না বলবা, তুমি আবার উসুল বাইর করো কোত্থেকে? তুমি উসুল বাইর করার কে? উসুল তো আল্লাহ তাআলা দিবে, আল্লাহর রাসূল বলবেন। আন্ডারস্ট্যান্ডিং অফ দি কোরআন, কোনো আপোষ নাই এগুলোর ক্ষেত্রে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। হিকমা হলো সুন্নাহ। হিকমা কি? এই বুখারী শরীফ এখানে লাগবে, বুখারী বলো মুসলিম বলো, এখানে কোনো নাম বলার দরকার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তামাম হাদিস। তো ইমাম বুখারীর ভিতরে হাদিস আছে কয়টি? 7000 তো তাকরার সহ, উইদাউট তাকরার, রিপিটেশন ছাড়া কয়টি? কয় হাজার? এরা আঙ্গুল চোখ। এই 4000 ধরলাম আর কি, বাঙ্গাটা বাদ দাও, বা 5000 ধরো। ইমাম বুখারী বলেন আমার সিনার ভিতরে 1 লক্ষ বিশুদ্ধ হাদিস আছে। বলে হাদিস 4000 বা 7000ও ধরো, তাহলে আর 93,000 হাদিস কোথায়? লোকেরা জিজ্ঞাসা করলো, তো এগুলো আপনি আপনার কিতাবের ভিতরে নেবেন না? কয়তো আমি, আমার কিতাবে এটা কি উঠে বহন করবে? এগুলো আমার অন্যরা নিবে, তিরমিজি নিবে, আবু দাউদে নিবে, মুসলিমে নিবে। তুমি এখন বুখারী শরীফ ছাড়া যদি বলা হয় যে এটা আহমদের ভিতরে আছে, কয় না বুখারীতে নাই। তোরে কোন ভূতে পাইছে? বুখারীর কথা কি তুমি জানো? ইবনে হাজার আসকালানী লিখতেছে ইমাম বুখারীর এই উক্তিটা, 1 লক্ষ বিশুদ্ধ হাদিস ইমাম বুখারী বলছে আমার সিনার ভিতরে আছে। তুমি যদি এই 4000 ছাড়া যদি হাদিস আরগুলা গ্রহণ না করো, তাহলে তুমি রাসূলের কত হাদিসের ইনকার করছো? কথা বুঝে আসলো? এই বালা করে চোখ কান খুলে শুনো কথা, আন্দা বরার মতো কথা শুনবে না, জিমাই জিমাই কথা শুনবে না। জিমানি আসছে, দাঁড়া যাও। একটা কথার যদি এদিক থেকে ওদিক হয়, মহাভুলের ভিতরে পড়ে যাবে। কথা হলো মসজিদের পাশে, এটা মসজিদের পাশে বা মসজিদের মধ্যে প্রস্রাব করিবে না, থুতু ফেলিবে না, নাটা শুনে নাই, ঘুমাসি গেছে। তাহলে কি হইল? মুসদ দেখে দেখে থুতু ফেলিবে, পেশাব করিবে, না তো শুনে নাই। তাহলে বুঝতে পারলা অমনোযোগী হয়ে শুনলে কি হবে? আল্লাহ মাফ করে দেন আমাদেরকে। কোরআনকে বুঝতে হবে, বুঝি না টুজি না চলবে না। ইংরেজি কি করে বুঝো? দুনিয়াদারি করতে হলে বুঝতে হবে, যেতে থাকতে হলে, জান্নাতে যেতে হলে আল্লাহর কোরআন বুঝতে হবে, বুঝতে হবে। কিভাবে বুঝবা? কিভাবে তুমি যে অন্য ভাষা শিখছো সেভাবে বুঝবা। তোমার তো কোরআন শরীফের বিশেষজ্ঞ হইতে বলে নাই আল্লাহ তাআলা। বিশেষজ্ঞ হওয়া দরকার কিছু লোকের, ফরজে কিফায়া। কিছু লোক আল্লাহর কোরআনের প্রত্যেক বর্ণের উপরে বিশেষজ্ঞ হবে, এটা কোরআনের আয়াত। ফরজে কিফায়া বলছি যে ফরজ বলতে হলে কোরআন শরীফ বলতে হয়। কিন্তু আমার জীবন চলার জন্য যতটুকু এলেম দরকার, অতটুকু এলেম আল্লাহর কোরআন শিখে শিখা কি ফরজে আইন। এটা ওয়ায়ুযাক্কিহিম, তাসকিয়া, পরিচ্ছন্ন হওয়া। গুনায় যত আছে সব গুনাহ থেকে পরিচ্ছন্ন হও। ইমানের যত কুফরি আছে তার থেকে পরিচ্ছন্ন হও। বিস্তৃত এক ব্যাপার। এই হলো মানে পৌঁছবার তরিকা। তাহলে মূল কিতাব কয়টা? কয়টার ভিতরে? 4টা কথা। কোথার ভিতরে? একটা। কোরআন তেলাওয়াত শেখা, কোরআন শরীফকে বুঝা, কোরআন শরীফকে আমল করা এবং কোরআন শরীফ দিয়ে জিন্দিগির পরিচ্ছন্ন করা, রাষ্ট্রকে, পরিবারকে, সমাজকে, সব কিছুকে। আল্লাহ তৌফিক দাও।
এখন কিছু পরামর্শ রাখতেছি আমি আলোচনার শেষের দিকে। সাজেশনস ফর ডেভেলপমেন্ট অফ আওয়ার সেলফ, ইমপ্রুভড আওয়ার ক্যারেক্টার, ইসলামিক ক্যারেক্টার। সাজেশনগুলো একটু শুনো, একটু লেখো, যাই করো করো। তো 1 নম্বর হলো জ্ঞানের বারুদ ভরে নাও। ইমানের কথা 2 নম্বর। 1 নম্বরে কি? এলম। ইমান আগে না এলম আগে? এটা মওলানা মওদুদী সাহেবের কিতাব। কারণ কি? কারণটা একজনে বলো তো। আচ্ছা আমি বলে দিই, সহজ তো, তোমাদের হয়তো জানো কিন্তু বলতেছ না বা হবে কিনা। ইমানের জন্যই এলেম জরুরি, ইমানের জন্যই। এই জন্য যে কোনো ইবাদতের আগে তুমি হজে যাইবা, তোমার জন্য এখন কি ফরজ? হজের এলেম ফরজ। নামাজ পড়িবা, নামাজের আহকাম এখন তোমার জন্য জানা ফরজ। ইমানও একটা আমল, ইমান আনলো আমল। কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ইমানদাররা কি আনো? ইমান আনতে হবে, বুঝে শুনে ভালো করে। নবীরা ইমানের খবর নিয়ে এসেছে, এলম নিয়ে এসেছে। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান, আমরা শুনলাম আমাদেরকে ডাকা হচ্ছে কিসের দিকে? আন আমিনু বিরাব্বিকুম। অতঃপর আমরা আল্লাহ তাআলার উপর কি আনলাম? তাহলে ইমান আগে, অতঃপর মানে এরপরে। আগে কি আসছে? খবর। আগের কি আসছে? ইমানের কি আসছে? খবর। কারা এই খবর দিল? নবী মানে খবর দেনেওয়ালা, নাবা মানে কি? খবর। রব্বানা ইন্নানা সামি'না, আমরা শুনলাম, মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান, কিসের দিকে ডাক দিচ্ছে? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হেরা পর্বতের গুহা থেকে সাফা পাহাড়ে দাঁড়ালেন, ডাইনে আবু বকর, বাঁয়ে আলী, আর নাই মুসলমান। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হেই মানব মণ্ডলী, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এই কথার উপর ঈমান আনো। এই খবর দিল, কেউ ঈমান আনলো, কেউ আনলো না। খবরের উপর কেউ বিশ্বাস করলো, কেউ করলো না। আগে খবর। খবর হচ্ছে এলেম। এলেমের মূল কিতাব কি? এতক্ষণ পর্যন্ত বলছি। শুধুমাত্র কোরআন শরীফের সূরা জুমারের 23 নম্বর আয়াত পড়িবা, কোরআন কি সব বর্ণনা। ওখানে কোরআন শরীফের 9টা সিফত বর্ণনা করা হয়েছে। কোন সূরা? কত নম্বর আয়াত? মনে রাখো, নোট করো। 39 নম্বর সূরার 23 নম্বর আয়াত, 39-23 ভার্স। এই জাতের একটা কোরআন বানানো তো দূরের কথা, একটা আয়াত তামাম পৃথিবীর মানব দানব নবী জিব্রাইল মিকাইল জমা হয়ে একটা আয়াত বানাতে পারবে এর মতো করে? কি পণ্ডিত ইমরুল কায়েসেরা, সাবায়ে মুআল্লাকার কবিরা। এই জাতের সাহিত্য এখনো পর্যন্ত পৃথিবীর কোনো ভাষার উপরে এখনো পর্যন্ত রচিত হয় নাই। নিকলসন বলছে, ব্রিটিশ অক্সফোর্ড ইউনিভার্সিটি অ্যারাবিক ডিপার্টমেন্টের প্রফেসর নিকলসনের কথা হলো, এখনো পর্যন্ত পৃথিবীর কোনো ভাষায় সেই যুগের আরবি সাহিত্যের মতো এই যারা ইমানও আনে নাই, তাদের সাহিত্যের যে বালাগত, কথা বলার যে রেটরিক্স, যে অলঙ্কার, এই জাতের কোনো সাহিত্য পৃথিবীতে এখনো রচিত হয় নাই, সম্ভবত হবে না। আল্লাহ বলছে হবে না। ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আয়াত তো জানো অর্থ। তোমরা যদি সন্দেহ করো এটা মুহাম্মদের কিতাব না কার কিতাব, তাহলে তোমরা কি করো? মুহাম্মদের কিতাব যদি হয় তোমরাও বানাইতে পারবা, মুহাম্মদও বানাইছে সাল্লাল্লাহু, বারবার পড়বা। ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যারে দরকার তারে ডাকো, নবী ডাকো, রাসূল ডাকো, জিবরাইল ডাকো, মিকাইল ডাকো। মিন দুনিল্লাহ, কারে বাদ দিয়া? আল্লাহরে বাদ দিয়ে যারে দরকার তারে। 1,24,000 পয়গম্বর জমা করো,
কোটি কোটি মালায়েকা জমা করো, জিন্নাতের জমা করো, কতদিন? ইলা ইয়াউমিল, আল্লাহ কো কিয়ামত হয়ে যাবে, একটা আয়াত বানাতে পারবি না। সুবহানাল্লাহ। এই জাতের কিতাবের মিয়া তোমার খোলার দরকার হলো না, কোনোদিন খুঁজলেও দেখলে না কি বললো আল্লাহ তাআলা, জানারও দরকার হলো না। তোমার জন্ম কেন হলো? পৃথিবীতে কেন আসলাম? আমি কেন আসলাম? কি পিএইচডি করেছো, কি লেখাপড়া করছো, সূরা ফাতিহার অনুবাদ জানো না, তোমার জন্মই বৃথা। কিন্তু তুমি মুসলমান হয়ে থাকো। উন্নতির কথা বলছি না, তারা তো খবর পায় নাই। মুসলমানের বাচ্চা দোয়া কুনুত জানো না, সূরা ফাতিহা পড়তে পারো না। হতাশা তোমার জন্য, তোমার জন্মদাতার জন্য, যে তোমার এতটুকু পড়ার জন্য উৎসাহিত করলো। কোনোদিন বললো না ও ছেলে তুমি কি আল্লাহর কোরআনের একটা আয়াত কি জানবে না? তুমি গার্ডিয়ান, তুমি বাপ হইছ। এই জাতের বাপেরে দেখছে যে চুল ধরে ছেলে দেওয়ালের উপরে মাথা মারতেছে, সে বাপেরে আমি চোখে দেখছি। তোমাদের সিলেটেই বাড়ি। আমাকে জিল্লুর ভাই বললো, আমি জিল্লুর ভাই লোক এটা কাঁদতেছে, আপনারা কি কি বলে? কয়ে তার মাথা দেখছো, ছেলেরা নামাজের জন্য ডাকছে। ছেলে তো এখন 16 বছর বয়স, ফজরের নামাজে ডাকে তারে। চুল ধরে দেওয়ালের উপরে যে বাপেরে মারছে, জিল্লুর ভাই বলতেছে আর কাঁদতেছে। আমি বললাম তারা তো ঠিকই করছে, 6 বছরে কেন নামাজের জন্য ডাক দেয় নাই? রসুল্লাহ বলতে 10 বছর হলে বেত মারো, কোনো ইবাদতের জন্য বেত মারতে বলে নাই। ঘরে ঘরে আসে না নাই? তোমার ননাই, ননাই মানে চিটাঙ্গের মায়ারে কয়ে ননাই, তোমার ফুত মানে ননাই, ননাইয়া যেন সিলেটে কি বলে, খুব মায়ার লাভিং। মায়ার ফুত, মায়ার ফুতের 6 বছরের গুণোত্তম তোলো নাই, এখন 16 বছরও দেখতে আসছো, তো তোমার মাথার তো দেওয়ালের উপরে মারিবেই। এই জন্য কি শুধু ছেলেই দায়ী? অভিভাবকের দায়িত্ব আছে না নাই? এই দেশে থাকেন খুব ভালো, ছেলের কোনো লেখা কি করে খাবে, কোথায় থাকবে, এই চিন্তা কি দরকার আছে? আর তো রাষ্ট্রেই করে। আপনার ছেলেরটা, আপনার একটাই চিন্তা, সে আল্লাহর দ্বীনের উপরে, ইমানের উপরে থাকবে কিনা, নাকি এক্স মুসলিম হয়ে যাবে। হচ্ছে কিনা? এক্স মুসলিমের সংখ্যা হলো এখন 20%। কি আপনার কাছে কি খুব সহজ মনে হলো? 20% মুসলমানের বাচ্চা এক্স মুসলিম। এটা তো রিপোর্ট, এটা তো আমার ছেলেও হতে পারে। আল্লাহর কাছে কাঁদো, আমি বলি না যে ছেলেরা বাইর করে দাও, তাদের কাছে তাদের জন্য সময় দাও, তাদের বন্ধু হয়ে যাও, তাদের শিক্ষক হয়ে যাও। তা না হলে দুনিয়াও বরবাদ হবে, কিয়ামতের জমিনেও। শুধু জাহান্নামে সে যাবে না, বলবো আর আব্বা আম্মারে হাজির করো। কোরআনে আছে না নাই? রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাযাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম যায়ফাইন মিনাল আযাব ওয়া লা'নাহুম লা'নান কাবীরা। আল্লাহ আমার জাহান্নামে দিতে আর মা বাপের হাজির করো। আমারকে 1 গুণ আযাব দিলে তাদেরকে 2 গুণ আযাব দাও। তুমি দেখো থামো। 1 নম্বর গেল, কোরআন শরীফ নিয়মিত পড়ো, বুঝে শুনে পড়ো। খাপ্পুরিয়া কুপ্পুরিয়া মানে কি বলো, মানে এখান তুন কুদ্দুর ওখান তুন কুদ্দুর, প্রত্যেক দিন লেখে 2 আয়াত পড়ছে। এটা কোরআন শরীফ পড়ার কোনো নিয়ম? এইভাবে কিয়ামত পর্যন্ত পড়লে কোরআন কিছুই বুঝতে না। তোমার রিপোর্ট লেখা আছে, রোকন হয়ে গেছে। কেন? রিপোর্ট ভালো। তোমার যে রোকন বানাইছে হেও বেকুব, তুমি তো বেকুবের দাদা। তোমার যারা রোকন আমি তো বানাই নাই এরকম। টেস্ট দিতে হবে। প্রথমে জিজ্ঞাসা করব আলিফ লাম মিম থেকে নাস পর্যন্ত কবার পড়ে সব বুঝে শুনে। আমার এক সাথী আসি বলল, মফিজ ভাই আমি একাধিকবার আল্লাহর কোরআনের থর পড়েছি, আপনি যা প্রশ্ন করার কোরআন শরীফ থেকে করেন। বুঝতে পারছো? এরকম ছেলে আমার সামনে থেকে ইসলামী ছাত্র শিবিরের সাথী হয়েছে, সদস্য আর বন্ধুর কথা। ইসলামী ব্যাংকের বড় সিনিয়র অফিসার হয়ে রিটায়ার্ড করছে কুমিল্লা।
কোরআন শরীফের দর্শ লেগে, কোরআন শরীফের তফসিল লেগে কীভাবে? ইন্ডিয়ার শিক্ষিত ফলা আগায় গোড়া পলিটিক্যাল সায়েন্সের। আল্লাহ এই জাতের ফলা তো আমার হাতে হয়েছে। শুকরিয়া পরবর্তীকার তোমার। জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়েন, মাদ্রাসার তো ওর দরসের ভিতরে সব আলেমেরা বসে। আমার এখনো ডাকে উস্তাদ, বই লেখি পাঠাই দে, উস্তাদ মফিজুর রহমান। এই ধরনের একটা ছেলে, নিজের চেষ্টা লাগবে, ঠিক কিনা? নিজের চেষ্টা লাগবে। আলহামদুলিল্লাহ। তো দ্বিতীয় কথা বলতে চাই, ইমানকে একিনে পৌঁছাও। যে ইমানের ভিতরে সন্দেহ নাই, যে ইমানের ভিতরে শিরিক নাই, এটাই হলো যে একিন। একিন কয়ভাবে আসে? এলমুল একিন, আইনুল একিন, হক্কুল একিন। তো আমরা কোন একিন আনবো দুনিয়ায়? এলমুল একিন। আইনুল একিন আসবে যে কিয়ামতে জান্নাতের জাহান্নামের দেখলে জান্নাত জাহান্নামের উপরে একিন পয়দা হলো দেখার পর। এটা এই যুগে সম্ভব নয়, এটা নবীদের কাছেও ছিল না, শুধু একজনের ছিল, শুধু একজনের। তিনি কি? মানে কি একজনের ছিল? মানে কি? কোন পয়গম্বর জান্নাতের জাহান্নামের দেখে উম্মতের কাছে বলেন নাই যে জাহান্নাম দেখে আসছি, জান্নাত এই। আদমও দেখে নেই। আদম ছিল জোহর থেকে আসর পর্যন্ত কিছু সময়, তারপরে গুন্দম খাইয়ে ফেলছে। আল্লাহ জগই দুনিয়ার জগই টয়লেট করার জায়গা এখানে নেই। ওই ফল খালি তো টয়লেটে যেতে হবে। জান্নাতে কি নেই? টয়লেট নেই। টয়লেট হলো দুনিয়া। ঠিকঠাক হইয়া আবার আসো বাড়িতে। জান্নাতের দেখে জাহান্নামের দেখে এক পয়গম্বর এসেছে লাখো পয়গম্বরের ভিতরে। কে? মা রাআইতু মিসলান নার না মাহারিবুহা ওয়ালা মিসলাল জান্নাতে না মা তালিবুহা। ইমাম তিরমিজি হাদিস নিচ্ছেন বিশুদ্ধভাবে। আল্লাহ আমাকে মেরাজের রজনীতে যা দেখিয়েছে সবচেয়ে ভয়ঙ্কর দেখিয়েছে জাহান্নামকে। আমি জাহান্নামের রং দেখেছি, গর্জন শুনেছি, জাহান্নামের পাদদেশে দাঁড়িয়েছি। বললাম জিব্রাইল, জাহান্নামের ডাকনি তোলো। ইয়া রাসূলুল্লাহ, ডাকনি তুললে তো সব কিয়ামত হয়ে যাবে। ফি আমাদিম, এক একটা প্যারাক মারা হয়েছে যে সেই প্যারাক জমিনের থেকে আসমান পর্যন্ত। আমাকে আল্লাহ যা কিছু রোমাঞ্চকর জিনিস দেখিয়েছে, জান্নাতের চাইতে আর রোমাঞ্চকর জিনিস কি? মুহাম্মদ জান্নাতের দেখে উম্মতের কাছে বর্ণনা করে। সুবহানাল্লাহ। আর বাড়ির যে বলিও সব বেশি হবে। জান্নাতের দেখিয়ে এসেছে যে একটা পয়গম্বরের উম্মত হচ্ছে তুমি, জাহান্নামের দেখে এসে উম্মতের কাছে বর্ণনা করতেছে। আর বাকিদের কাছে এলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন কারো নাই। বুঝতে পারছো? আর একটা হলো কি ইয়াকিন? জাহান্নামকে দেখার পরেও কিছু জিনিস ঠকে যাবে যে কিরকমটা যখন জাহান্নামের ভিতরে ঢুকবে তখন যে জাহান্নামের উপরে বিশ্বাস হবে, সেটা কি ইয়াকিন? এটা কারো আসে নাই এখন। রাসূলুল্লাহ আসতে বলতে পারো, যেহেতু তিনি জান্নাতে ঘুরেছেন সবকিছু। সুবহানাল্লাহ। ইলমুল ইয়াকিনের মূল হলো আল্লাহর কিতাব। আল্লাহর কিতাবের প্রত্যেক বর্ণের উপরে এইভাবে ঈমান আনো। এই ঈমানের নাম হলো ইয়াকিন, যার ভিতর থেকে সন্দেহের গুঞ্জাইশ চলে গেছে। সুবহানাল্লাহ। যার ভিতরে শিরিকের অস্তিত্ব নাই, খালাস। সমস্ত ফরজ ইবাদতের ক্ষেত্রে নিষ্ঠাবান। তৃতীয়, কয়েকটা পরামর্শ শেষ করে দিচ্ছি আমি। আল্লাহর যত হুকুম আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হুকুমের একটা, যাই হুকুমের সব রাসূলুল্লাহ ইন্তেকালের আগে পর্যন্ত উম্মতের সাবধান করছে। কি সেটা? মা আয়েশা বলছে, রাসূলুল্লাহর শেষ শব্দ আমার কানে এসেছে, আমার বুকের ভিতরে রাসূলুল্লাহর মাথা ছিল। ধন্য আবু বকর, ধন্য আবু বকরের মেয়ে। রাসূলুল্লাহর মাথা বুকের ভিতরে রেখে দুনিয়ার থেকে রাসূলুল্লাহ বিদায় হচ্ছে। আমারও মন চায়। আমার মিসেসের একদিন বললাম যে আমি এইভাবে দুনিয়া থেকে মরতে চাই। যেটা তোমার আগে কে মরে আল্লাহ না জানে। তো
কি বলছেন হুজুর বলছেন, আমি রাসূলুল্লাহ জানেন কি বলছেন, আমি কানকে রাসূলুল্লাহর উপরে ঠোঁটের উপরে বসাই দিলাম। আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, কি বললেন? দুইবার। সাবধান উম্মতেরা, আল্লাহর সবচেয়ে বড় হুকুম, নামাজকে ভুলো না, নামাজকে ভুলো না। ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমরা অধীনস্থদের গোলামদের বিষয়ে আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। মা আয়েশা বললেন, রাসূলুল্লাহর আর কোনো আওয়াজ শোনা গেল না। সালাত কাজা করা কি যাবে? জি না, সবাই বলেন। ওমরি কাজা টাজা বলতে কিছু নাই, কিতাবে নাই, ওমরি কাজা নাই। তবে কেউ যদি পড়তে চায়, আমি তারা না করি না। সে যদি মনে করে আর 15 বছরের নামাজ কাজা আছে, সে যদি পড়তে পারে পড়ুক। কারণ ওমরি কাজার উপরে কোনো হাদিস আমার জানা নাই, আলেমেরাও জানেন বলে আমি জানি না। যেহেতু নামাজের কাজা আছে, 5 ওয়াক্ত পর্যন্ত আছে, 10 ওয়াক্ত পর্যন্ত, এরপরে বাকি যেগুলো ওমরি কাজা, এটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। যখন থেকে তুমি নামাজ শুরু করেছো তখন থেকে নামাজ আর কাজা করবে না। ওয়াক্তের সাথে নামাজ ফরজ। কিসের সাথে? হুজুর সর্বোৎকৃষ্ট আমল কি? নেক আমল আসসালাতু লিওয়াক্তিহা। শুধু সালাত নয়, আসসালাতু কিসের সাথে নামাজ? ওয়াক্তের সাথে নামাজ, 1 নম্বর। আর নামাজের উপরে কথা বলবো না। জীবনের তরে 1 ওয়াক্ত ফরজ নামাজ আজকে থেকে আল্লাহ কাজা করব না। আল্লাহ কবুল করো, আমিন। ইয়া মুআজ ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ আযজা ওয়া জাল। 10টা নসিহত একবারে ইতিহাসে পরিচিত। মুআজকে রাসূলুল্লাহর 10 নসিহত। মুআজ সমগ্র জীবনে 1 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করিও না। যদি করো জেনে বুঝে, ঘুমের ভিতরে হয়ে গেছে, হতে পারে, সাথে সাথে আদায় করবা। মাকতুবা সালাতুন মাকতুবারে যদি কেউ ভুলে হয় আদায় করে ফেলবে, আর না হলে ইচ্ছা করে নামাজ পড়ে পড়বো বা না পড়লেও চলবো। 1 ওয়াক্ত ফরজ নামাজ কাজাকারীর সাথে আল্লাহর সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। সুবহানাল্লাহ, বিশুদ্ধ হবে। আল্লাহ রাসূল বলেন, তুমি পড়ো, পরিবারদেরকে, স্ত্রী পরিজনদেরকে, এদের প্রতি নির্দেশ দেওয়ার হুকুম আছে না নাই? আল্লাহ আমাদেরকে, আমাদের আওলাদদেরকে, পরিজনদেরকে আল্লাহ সালাত কায়েমকারীদের ভিতরে শামিল করো, আমিন। এরপরে বলতে চাই, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য, মান উন্নয়নের জন্য গুনাহ কবিরা করিবা না, এ কথার কসম করো। মুকরুহ হতে পারে, এটা তরক হতে পারে, কোনটা করা যাবে না? আল্লাহ যেটা হারাম করেছেন সেটার কাছে যাওয়া যাবে না। ওয়ালা তাকরাবুজ জিনা, হারাম, জেনার কাছেও যাওয়া যাবে না। কাছে যাওয়ার মানে কি? যার কারণে জেনার দিকে মানুষ যায়। নাইট ক্লাবে থাকে, ঢুকে শরাব খায়, জেনার কাছে যায় না যায় না? কাছে যায়, কাছে যায়। এরপরে জেনা হবে। আর বলতেছি না, সমস্ত আজান দিবে। আচ্ছা, তো কথা তো কয়েকটা মাত্র, শেষ করে দিই। একটু আজান একটু 5 মিনিট পরে দাও, কোনো সমস্যা নেই। একেবারে 1 মিনিটে আজান দিতে হবে, এটা তো আরেক বেদাত। 2 মিনিট পরে করলে কি কোনো সুন্নত তরা করছে? তোমরা কাজে আসো, আমি শেষ করে ফেলতেছি। এরপরে বলছি, দাঈল আল্লাহ। তোমার জিন্দিগিরে যদি তুমি ডেভেলপ করতে চাও, আল্লাহ দিনের দায়ী হলে মানুষেরা তোমার জিন্দিগিরে উন্নত করে দেবে। তাই বললো যে মেয়ে আমার কাছে তো দাওয়াত দিতে আসছো, তোমার ভিতরে তো, তুমি তো সিগারেট খাও, এখন বলবে কি না? আমার জমিন শুদ্ধ করে দেবে। দায়ীদেরকে জমিন তৈরি করে ফেলে। আপনি মিয়া আলোচনা করতে আসছেন, কোরআন শরীফ বিশুদ্ধ পড়েন না, একজনে বলে দিল, জমিন আমার সাথে কথা বলছে, ঠিক কিনা? আমি আমাদের ভাইদেরকে বলছি, আমার নিজের জন্য বলছি, আমরা নিজেরা বিশুদ্ধ হতে চেষ্টা করব এবং দায়ী হওয়াকে নিজের উপরে লাজেম করেন। আপনারা 24 ঘন্টা 7 দিনকে কি বলেন? 24/7। থ্যাংক ইউ।
এই কথাটা দায়ীর জন্য। 24 ঘন্টা 7 দিন দায়ী হয়ে দাও। গাড়িতে আসো, তোমার পরে প্যাসেঞ্জার কেবিন করো, যে উঠে আস্তে আস্তে তার সাথে কথা শুরু করো। খ্রিস্টান হোক, যেই থাকুক, সব দিনে একদিনই দেখবে ইসলাম কোরআন শরীফ শুনাইতে হবে দরকার তো নাই। ভালো পথে চলার জন্য তো বলতে পারো, অশ্লীলতা থেকে থাকার জন্য, ড্রাগ না করলে চলে, এত একটা ভালো কথা তো বলতে পারো। 24 ঘন্টার জন্য দিনের আল্লাহ আমাদেরকে দায়ী করে দাও। হিকমতের সাথে, কার সাথে কিভাবে বলতে হবে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল, অন্যের হকের ব্যাপারে সাবধান থাকো। যে হকের জন্য, আল্লাহর হকের জন্য বেশি মানুষ জাহান্নামে যাবে না, আল্লাহ নিজের হক ছেড়ে দিবেন। যেমন নামাজও পড়তে পারো না, আল্লাহ মাফ করে দিবেন। আরেকজনের হক টাকা মারি দিছ, কি রেহাই আছে? সমস্ত ব্যাংকের টাকা খাইয়ে ফেলছে, হাজার হাজার কোটি। একটা দেশের 18 কোটি মানুষের সমস্ত সম্পদ কি করে পাচার হয়ে গেল? 14টা ব্যাংক ক্লিনিক্যালি ডেথ বলতেছে। কি ডেথ? তার মানে কিছু লিকুইডিটি নেই। হায় হায় হায়, কি ধরনের ডাকাত এগুলো! আচ্ছা যাই হোক, উত্তর আমি বললাম না। আরেকজনের হক, এখানে আরেকজনের হক, অনেকে তো ভাই বোনের হক দিচ্ছে না, বড় ভাই ছোট ভাইদের সম্পত্তির হক দিচ্ছে না, বোনের সম্পত্তির হক দিচ্ছে না, স্ত্রীর সম্পত্তির হক দিচ্ছে না, স্ত্রীর মোহরণ আদায় করতেছে না। এটা আরেকজনের হক কিনা? বাস আমি এতটুকু বলতে চাই, সবচেয়ে কঠিন শাস্তি কিয়ামতের তাদের হবে, এবং তারা বেজে যাবে যাদের কাছে, তাদের জন্য অন্যেরা বাদী হবে আল্লাহর সামনে। প্রতি সপ্তাহে অন্তত জাহান্নাম থেকে বাঁচার জন্য যত আমল আছে, রোজা হচ্ছে তার অন্যতম। এটা আমি বলছি না, রাসূল বলছে, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু মিনহু জাহান্নাম মাসিরাতা মিয়াতা আমিন। নাসাই। 100 বছর, কোন কোন হাদিসে 70 খরিফা, আসমান থেকে জমিনের দূরত্ব যতটুকু, এরকম 70 গুণ দূরে জাহান্নাম চলে যাবে একটা রোজার বিনিময়ে। সুবহানাল্লাহ। মাসে 3 দিন রাখো, কি নাম এই রোজার? এটা সাপ্তাহিক রোজার চাইতেও গুরুত্বপূর্ণ। মা আয়েশা বলছেন, রাসূলুল্লাহ সফর অবস্থার ভিতরে যেখানে ফরজ রোজা ভাঙ্গা যায়, আইয়ামে বীজের রোজা ভাঙ্গেন নাই। হুজুর আপনি সোমবারে কেন রোজা রাখেন? আমার জন্মদিন, আমার উপরে ওহী নাযিল হয়েছে, আমি এই দিন দুনিয়া থেকে যাব, আমি নবুয়তও পেয়েছি এই দিন। তুমি এবারে জন্মদিন পালন করতেছো, কাজে মুখেশ ভাই জন্মদিন পালন করে, আমি তো করি, রাসূলুল্লাহ তো করে। তুমি এবার জন্মদিন পালন করলে তুমি অন ইসলামিক কাজকর্ম না করা না কথা। তো আমার নাতিনের জন্মদিন, আমি তাকে কিছু উপদেশ দিচ্ছি, আমার জন্মদিন হইতে পারে, আমি আমার জন্মদিনে বললো যে আমার জন্মদিন আমাকে আমার মরণের কথা স্মরণ করাচ্ছে, আমি প্রবন্ধ লিখলাম, কথা বললাম, কি আমার জন্য কি জন্মদিন পালন করাটা কি গুনাহ হলো না নেকি হলো? এটা তো পালন করার তোমার তরিকার উপরে নির্ভর করবে। আচ্ছা যাই হোক, তো এটা অভ্যাস করো। আর এমন একটা সময় 24 ঘন্টা সময়ের ভিতরে আছে, যে সময় আল্লাহ আমারে ডাকে, আল্লাহ আমারে ডাকে। আমরা সবসময় আল্লাহরে ডাকি, একটা সময় আল্লাহ আমার দরজার উপর আঘাত করে, একেবারে নিকটতর আসমান থেকে। তোমরা কি আমার কাছে দোয়া করার কেউ আছো? কবুল করতে আমি এসেছি। গুনাহ মাফ করার কেউ আছো? ক্ষমা করতে এসেছি। সে সময় আল্লাহ আমাদেরকে জাগ্রত রাখো। সবাইকে, শিক্ষা শিবিরের যারা আয়োজন করলেন সবাইকে সালাম জানিয়ে কথা শেষ করছি। একটু দেরি হওয়ার জন্য দুঃখিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।